যদি আজকাল তোমার মনে একটা আজব শান্তি অনুভব করছে, যদি তুমি বারবার তোমার জীবনকে দেখে এটা ভাবতে বাধ্য হয়ে যাও যে শেষমেশ সবকিছু এত বদলে যাচ্ছে কেন, যদি কিছু মানুষ যারা কখনো তোমার দুনিয়া হয়ে থাকত বিনা কোনো কারণে তোমার থেকে দূর হয়ে যাচ্ছে, যদি তোমার দোয়াগুলো এতক্ষণও তেমনভাবে পূর্ণ হয়নি যেমনটা তুমি আশা করেছিলে, আর যদি তোমার মনে এমন নীরব প্রশ্ন ওঠে যেগুলোর জবাব তুমি কোথাও পাচ্ছ না, তো আজকের এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই শুনবে। কেননা সম্ভাবনা আছে যে তুমি যেই পরিস্থিতিকে নিজের জীবনের উত্থান পতন ভাবছ, সেটাই আসলে তোমার তাকদিরে আসন্ন পরিবর্তনের সূচনা, যেটাকে তোমার চোখগুলো এখনও দেখতে পাচ্ছে না। আর এটাও সম্ভব যে তোমার মনে বছর ধরে লুকানো অনেক প্রশ্নগুলোর জবাব ওই নিশানিগুলোতে মজুত আছে, যা তুমি প্রতিদিন দেখতে পাও, কিন্তু তুমি সেগুলোকে চিনতে পারো না। আর তারপর তিনি ধীরে ধীরে তোমার জীবনের পুরো মোড় বদলে দেয়। এটাই কারণ যে তাকদির বদলানোর আগে মানুষের জীবনে কোনো এমন নিশানি দেখা দিতে লাগে যা প্রথম নজরে কষ্ট, দুর্বলতা অথবা ক্ষতি মনে হয়, কিন্তু বাস্তবে সেটাই আল্লাহ তাআলার নীরব ইশারা হয়। এমন ইশারা যা বলে যে তোমার জীবন এখন আর আগের মতো থাকবে না। প্রথম ইশারা, মনের ভারী হয়ে যাওয়া। কখনো হঠাৎ কোনো জায়গা, কোনো সম্পর্ক অথবা কোনো কাজে মন উঠে যায়। তুমি ভাবো যে হয়তো তুমি বদলে গেছো, কিন্তু বাস্তবে আল্লাহ তোমার মনের দিক বদলাচ্ছেন। কেননা যদি আল্লাহ তাআলা ভাগ্য বদলানোর আগে পরীক্ষা না দেন, তো মানুষ নতুন নিয়ামতগুলোর কদর করা শিখতে পারে না। তিনি বান্দাকে পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করান, তাকে ঝুঁকায়, তার অহংকারকে ভাঙেন, যেন যখন সে সামলে যায় তো আগের চেয়ে বেশি মজবুত, বেশি প্রিয় আর বেশি আল্লাহর নিকটবর্তী হয়। মনে রাখো, ভাগ্যের বদলানো শুধুমাত্র মাল, চাকরি অথবা শহরের বদলানো হয় না, বরং মন, ভাবনা, অভ্যাসগুলো আর রাস্তাগুলোর বদলে যাওয়াও ভাগ্যের পরিবর্তন হয়। কখনো তুমি ভেবেছ যে আল্লাহ তাআলা একটা বিপদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় সমস্যা কেন পাঠিয়ে দেন? তুমি রাতগুলোতে কাঁদো, দোয়া করো, সেজদাতে কাঁদো, কিন্তু তারপরও পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসে না। তো এটার মানে কি এটা যে আল্লাহ তাআলা তোমার দোয়া শুনছেন না? না, একদম নয়। আল্লাহ তাআলা তোমাকে তোমার আসন্ন মঞ্জিলের জন্য তৈরি করছেন। মনে রাখো, আল্লাহর দেরি অস্বীকার হয় না, বরং প্রস্তুতি হয়। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার তাকদির বদলাতে চান, তো সবচেয়ে প্রথমে তার ভেতরের দুনিয়া বদলে দেন। সে শুধুমাত্র পরিস্থিতি বদলায় না, বরং মনকে নতুন বানিয়ে দেয়। উনি তোমাকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিক্রম করান যা তোমার সবরের সীমাগুলো বিস্তৃত করে দেয়। এমন মানুষেরা তোমার জীবন থেকে চলে যায় যাদেরকে ছাড়া বেঁচে থাকা কখনো অসম্ভব লাগত। তোমার সঙ্গ, তোমার ভরসা, তোমার দোয়াগুলো সবকিছু পরীক্ষার আগুনে পোক্ত হতে লাগে, কিন্তু এই সব কিছু তোমাকে ভাঙার জন্য হয় না, বরং তোমাকে সামলানোর জন্য হয়। কেননা আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে উচ্চ মাকাম দিতে চান, তো তার আগে তাকে ঝুঁকতে শিখায়। আর যখন সে ঝুঁকতে শিখে নেয়, তো তারপর আল্লাহ তাআলা তাকে এমন উচ্চতা দান করেন যেমন শেষ পর্যন্ত মানুষের ভাবনাও পৌঁছাতে পারে না। সেই দুঃখ যা তোমাকে ভিতর থেকে বদলে দেয়। কেননা দুঃখ মানুষকে নীরব করে দেয়, আর নীরবতা মানুষকে আল্লাহ তাআলার নিকটে নিয়ে আসে। এটাই ওই মুহূর্ত হয় যখন রাতের একাকিত্বে তোমার মন থেকে বের হওয়া দোয়াগুলো আসমান পর্যন্ত পৌঁছায়। কখনো কখনো মানুষের সবচেয়ে বড় জখমই তার সবচেয়ে সত্য দোয়া হয়ে যায়। তুমি ভাবো যে তুমি ভাবছ, কিন্তু বাস্তবে আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিচ্ছেন। অপেক্ষাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা। উনি চান তো পলক ফেলতেই তোমার পুরো জীবন বদলাতে পারেন, কিন্তু তিনি তোমাকে অপেক্ষায় রাখেন যেন তোমার ঈমান মজবুত হয়ে যায়। উনি দেখেন যে তুমি দোয়ার পরেও সেই বিশ্বাস নিয়েই তার অপেক্ষা করো। মনে রাখো, আল্লাহ তাআলা তোমাকে সে সব কিছু অবশ্যই দেন যা তুমি চাও, কিন্তু সেই সময় দেন যখন তুমি সেটাকে সামলানোর যোগ্য হয়ে যাও। কিছু সম্পর্কের ভেঙে যাওয়া আসলে আল্লাহ তাআলার রহমত হয়। কিছু মানুষ নীরবভাবে তোমার জীবন থেকে বের হয়ে যায়। শুরুতে মনে হয় যে তোমার জীবনের একটা অংশ ভেঙে গেছে, কিন্তু সময় চলে যাওয়ার পরে তোমার মনে হবে যে সেই মানুষেরা
তোমার তাকদিরের রাস্তাতে বাধা হয়েছিল। আল্লাহ তাআলা তোমার জীবন থেকে তাকে সরিয়ে দেয়, যেন তোমার জন্য নতুন রহমত, নতুন মানুষ আর নতুন রাস্তাগুলোর জায়গা তৈরি হতে লাগে। আল্লাহ তাআলা কখনো তার বান্দার ক্ষতির সিদ্ধান্ত করেন না। তুমি কি কখনো এমনটা অনুভব করেছ যে সব কিছু শেষ হয়ে গেছে, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সব আশা শেষ হয়ে গেছে, কিন্তু তারপর হঠাৎ এমন দরজা খুলতে চলেছে যেটা তুমি কখনো কল্পনাও করনি? এমন মানুষেরা তোমার জীবনে আসে যারা তোমাকে নতুন রোশনি, নতুন ভাবনা আর নতুন সহানুভূতি দিয়ে যায়। সেই সময় বুঝে নিও, এটা শুধুমাত্র কাকতালীয় ব্যাপার নয়, বরং এটা আল্লাহ তাআলার সেই গোপন পরিকল্পনা যা তোমাকে তোমার নতুন তাকদীরের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার জীবনের মোড় বদলান, তো তাকে সোজা রাস্তা দিয়ে নিয়ে যান না, বরং এমন রাস্তা দিয়ে অতিক্রম করান যেখানে মানুষ নিজে পথভ্রষ্ট অনুভব করে। কিন্তু বাস্তবে সেটা পথভ্রষ্টতা হয় না, বরং হেদায়েতের সফর হয়। আর তারপর একটা সময় এমন আসে যখন তোমার মনে আজব একটা শান্তি আসতে লাগে। তুমি সেই কাজ করতে লাগো যা তোমার মনকে প্রশান্তি দিবে। তোমার ভেতরের আলো, আশা আর নীরবতা, খুশি অনুভব হতে লাগে। তখন বুঝে নাও যে আল্লাহ তাআলা তোমাকে ইশারা দিয়েছেন যে এটাই ওই রাস্তা যেটাতে তোমাকে চলতে হবে। কেননা সেই মন কখনোই মিথ্যা বলে না, যে আল্লাহ তাআলার নিকটে থাকে। আর এই আত্মিক শান্তি আসলে ওই নতুন তাকদীরের প্রথম নিশানা হয় যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। আল্লাহ তাআলার পরিকল্পনা সবসময় মানুষের ভাবনার চেয়ে আলাদা হয়। তুমি কিছু অন্য চাও, কিন্তু জীবন তোমাকে অন্য কোনো রাস্তাতে নিয়ে যায়। শুরুতে ওই রাস্তা আজব, কঠিন আর বেমানান মনে হয়, কিন্তু সময় পার করার পরে যখন তুমি ফিরে তোমার জীবনকে দেখো, তো মন আপনা আপনিই সাক্ষী দেয় যে যদি সেই দুঃখ, সেই একাকিত্ব, সেই পরীক্ষা না আসতো, তো হয়তো আজ তুমি এখানে থাকতে না। এটাই আল্লাহ তাআলার হিকমত। উনি তোমার তাকদীর তোমার চাওয়ার মোতাবেক নয়, বরং তোমার ভালোর মোতাবেক বদলান। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার জন্য নতুন রাস্তা খুলতে চান, তো তিনি আগে ছোট ছোট ইশারা দেন। কখনো কোনো নতুন মানুষ তোমার জীবনে এসে তোমাকে ভরসা দিয়ে যায়। কখনো একটা সাধারণ সুযোগ হঠাৎ তোমার জন্য বড় পরিবর্তনের উসিলা হয়ে যায়। আর কখনো একটা ছোট সিদ্ধান্ত পুরো জীবনের মোড় বদলে দেয়। এই সব কিছু শুধুমাত্র কাকতালীয় হয় না, বরং আল্লাহ তাআলার নীরব নিশানি হয়। প্রতিটা ভালো পরিবর্তনের পিছনে তার রহমত, তার হিকমত আর তার সন্তুষ্টি থাকে। আল্লাহ তাআলা রাস্তাতে পরীক্ষা কেন পাঠান? কেননা তাকদীরের বড় দরজাগুলো সবসময় সবরের পরে খোলে। আল্লাহ তাআলা দেখেন যে তুমি কষ্টে ভেঙে যাও নাকি তার উপরে ভরসা কায়েম রাখো। তুমি সমস্যার পরেও তার সাথে জুড়ে থাকো নাকি দুনিয়ার উপরে অভিযোগ করতে লাগো। মনে রাখো, যদি তুমি সবর আর বিশ্বাসের সাথে চলতে থাকো, তো সেই দরজা যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন, দুনিয়ার কোনো শক্তি সেটা বন্ধ করতে পারবে না। আল্লাহ তাআলা তোমাকে বাধা দেন না, বরং তোমাকে ওই রহমতের যোগ্য বানান যেখানে তিনি তোমাকে পৌঁছাতে চান। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।